যেন মুক্তভাবে আকাশে ডানা মেলে উঠতে পারে, আমার ভাই যেন তার ক্যারিয়ারে পড়াশোনা করে সফল হইতে পারে। আমার ভাইয়ের বয়স মাত্র 22 বছর। আমি তার ছোট বোন। আমার মা অসুস্থ, সব সময় সে প্রত্যেকটা দিন তার ছেলের জন্য কান্নাকাটি করে। আমার বাবা নাই, আমার কোনো ছায়া নেই, আমার একজন শক্তপোক্ত কোনো গার্ডিয়ান নাই। আমি কার কাছে যাব, কোথায় যাব, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, আমি কিচ্ছু জানি না। আজকে একটা বছর আমি পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সব জায়গায় যাচ্ছি, কোথাও আমি কোনো সলিউশন পাইতেছি না। আমার ভাই তো কোনো অপরাধ করেনি, আমার ভাইকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? সে 12 বছরের একটা ছেলেকে কেন যাবজ্জীবন জেল খাটতে হবে? কেন আমার ভাইকে এইভাবে করে শাস্তি দেওয়া হচ্ছে? আমি অনুরোধ করছি যেন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমার ভাই ছাড়া আমার কেউ নাই, আমার কোনো গার্ডিয়ান নাই। আমার আমার ভাই আমার অনেক কিচ্ছু। আমি পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কার কাছে যাব সেটাও বুঝতে পারছি না। আমি সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে এবং সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাইকে বেকসুর খালাস দেওয়া হোক, আমার পরিবারটাকে বাঁচানো হোক। আমি আমার এই মামলায় মূলত আসামি ছিল 10 জন। প্রাথমিক অবস্থায় 5 জনকে গ্রেফতার করা হয় এবং চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 জনকেই বেকসুর খালাস করা হয়। পরবর্তীতে আরেকজন গ্রেফতার হয়, সে হচ্ছে গিয়ে হাইকোর্টে অ্যাপিল করে এবং অ্যাপিলের মাধ্যমে নতুন করে রায় আসে। 1 নম্বর আসামি যিনি আমার মামা আব্দুল হামিদ মৃধা, ওনার ফাঁসির রায় বহাল রাখে এবং তারপরে হচ্ছে 2 নম্বর আসামি শাকিল, মেহেদি হাসান শাকিল আমার খালাতো ভাই, তারপর কাজী গৌরব আমার আপন ভাই এবং আব্দুল কাদের মৃধা আমার মামা। তো এই 4 জন, এই 3 জনের হচ্ছে গিয়ে যাবজ্জীবন দেয়, ফাঁসির রায়ে পরিবর্তন করে যাবজ্জীবন দেওয়া হয়।